আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে যাব সীতাকুণ্ড। সেখানে আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠবো। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা রেলওয়ে স্টেশনে। সো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়েছি। এই মুহূর্তে চলে আসলাম ফেনী একটু থামছে, জানি না কতক্ষণ থামবে, তারপর ট্রেন ছাড়বে আর কি। এখন আমরা উঠে পড়লাম রিক্সাতে, চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে। তো একদম প্রস্তুতি নিয়ে পাহাড়ে ওঠার জন্য রওনা হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি এখানে অনেক বড় একটা ভুল করে ফেলেছিলাম। ভুলটা হচ্ছে আমি আমার মোবাইলে মাইক্রোফোন লাগিয়েছিলাম, কিন্তু মাইক্রোফোনটা অন করতে আমি ভুলে গেছি, যার কারণে যত ভয়েস ওভার করছি একটারও আওয়াজ আসে নাই, বা আশেপাশে যে আওয়াজগুলো আছে কিছুই আসে নাই। তো আমরা একটু উঠেই অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম। মাত্র কুদ্দুর উঠছি, এদের উঠে শেষ, আর পারতেছি না, আর বাকি কত রয়েছে। বাস্তবে কিন্তু পাহাড়টিকে দেখতে অসাধারণ ছিল। আমরা এই পাহাড়টির উপরেই যাব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তিনি 7 আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি রহমানের সৃষ্টিতে কোনো তারতম্য দেখতে পাবে না। আসলেই আল্লাহ তাআলার সৃষ্টি অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, অনেকটাই উপরে এসেছি, তবে যত উপরে যাচ্ছিলাম ততই রাস্তা কঠিন হচ্ছিল। অনেক উঁচু উঁচু জায়গা, যেখানে উঠতে অনেক কষ্ট হচ্ছিল আমাদের। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের মাঝামাঝি রয়েছি। এখান থেকে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার একটা আয়াত মনে পড়ে গেল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টি এবং দিনরাতের পরিবর্তনের মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন। অনেক কষ্ট হইতেছিল, তারপরও আমরা উঠতেছিলাম, কারণ নিয়ত করে আসছি আজকে পাহাড়ের আগা পর্যন্ত উঠব। চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড উপজেলার কাছে অবস্থিত চট্টগ্রাম বিভাগের এক সুন্দর পাহাড়ি এলাকা। এর উচ্চতা প্রায় 351 মিটার বা 1152 ফুট, যা বাংলাদেশের অন্যতম উঁচু পাহাড়ের মধ্যে পড়ে। যদি এটি একটি বিল্ডিং হতো, এটি প্রায় 117 তলার সমান হতো। মানে যত উপরে যাইতেছিলাম ততই মানে রাস্তা কঠিন। এই যে সিঁড়িতে উপরে উঠন লাগবো, আর যদি ভুলেছিল ফুরে যায় গিয়ে তুলে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাহাড়ে উঠতে যতটা কষ্ট হয়েছে, এই ভিউটা দেখার পর সব ভুলে গেছি। মিউজিক পরে শুনেন, আগে শুনেন। এখন আমরা সবচেয়ে কঠিন পথটা পাড়ি দিব। এমনিতেও পায়ের অবস্থা খুব খারাপ, পা ব্যথা করতেছে, তার উপর এই জায়গাটা পাড়ি দিব। আমি আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। रुको जरा सबर करो। একদম উঁচুতে, একদম আঘাত আছে আর কি। Would like to take notes.